কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি শুধু একটা কথা বলবো, মাওলা গো, আমি কিচ্ছু করতে পারি না, নবীর একটা সুন্নতের লইয়া আইছি, ইডো দেখাইন না সুন্নত, বাকিটা তুমি করে দাও। আমার বিশ্বাস, আমার নবীর দাড়িটা যখন আমি দেখায় দেব, আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না। কেন? আপনারা জানেন ফেরাউন 90,000 শুধু পুত্র সন্তান, শিশু সন্তানের জবাই করছে, 90,000। এর অপকর্মের কোনো শেষ নাই। বাহিনী ছিল 8 লাখ। ফেরাউনের বাহিনী কয় লাখ? পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, আরো যত সব মিলায় আর কি। মানে ওই সময় যে বাহিনী ছিল 8 লক্ষ, আর হযরত মুসা আলাইহিস সালামের মুসলমানের সংখ্যা ছিল 6 লক্ষ, 2 লাখের বেশ কম। কথা ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা গো, ফেরাউনের এবং ফেরাউনের বংশরে, ফেরাউনের গোষ্ঠীরে তুমি ধ্বংস করে দাও, বদদুয়া করতেছে। আল্লাহ বলেন, যা, কবুল। বলেন সুবহানাল্লাহ। কারবার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি 6 লক্ষ লোক লইয়া আজকে রাত্রে রওনা দাও। রওনা হয়ে গেছে। ফেরাউনের বাহিনী কেমনে কেমনে জাইন্না লাইছে, জাইন্না কয়ে, একটারও দিতাম না, একটারও কি করতাম না, দিতাম না পলাইয়া যাওয়ার জন্য। আপনারা জানেন বন্ধুরা, 116 জন আলেমের তালিকা বাইরেছেন নি করি না। এর মধ্যে দেখবেন 33 নম্বরে এই মৌলবী আছে, চিশতি সাহেব। কয় নম্বরে? 33, মানে 143 নম্বরে, 143 নম্বরে চিশতি সাহেবের নাম আছে। এরারে কি করলো হইলে, আয়নাগরের মধ্যে নিয়ে কইল হইলে, এখন ওয়াজ করো, দুরূদ পড়ো, জিকির করো, ইচ্ছা মতো নেই। আয়নাগরে নিয়ে কি করো, এখন দুরূদ শরীফ পড়ো, জিকির করো, ইচ্ছা মতো নেই। কয়েকদিন পরে দেখবা কাঙ্কাল, কয়েকদিন পরে দেখবা লাশ, কয়েকদিন পরে দেখবা বেনাউড় হয়ে গেছে। আয়নাগর তো আয়নাগর, আমার হাবা। এই জন্য বলতেছিলাম, তখন থেকে বদদুয়া করছি, আল্লাহ রিমান্ডের পরে মায়ের অনর্থক খামাখা, আল্লাহ তুমি এটা উল্লা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। উল্লা, উলামায়ে কেরামের বদদুয়া কি মনে করছে? আল্লাহ এক জায়গার মধ্যে বলেন, প্রথম সতর্ক করি, এরপরে যখন সে সতর্ক হয় না, পরে আমি দড়ি ছাইরা দিই, পাপ জাতি ইচ্ছা মতন করতারে, বাত্তি হোক, পাপ কি হোক, এই বাত্তি হয়েছে পরে দৌড়ছে আর কি। তা ফেরাউনের পাপ কি হয়েছে? কন্যা বাত্তি হয়েছে। আল্লাহ বলেন, মুসা চল রাত্রে। এই বদমাস ঘোষণা করে দিছে, মুসা নবীর একটা সদস্য পলায় যাতে না যাইতে পারে, সপ্তাহে দইরা জবাই করে লাইতিব। দৌড়বো আর জবাই, দৌড়বো আর জব কইরো। আয়না করে নিতে 116 জনের মৌলবীরারে, 116 জন আলেমেরে আয়না করে নিবা। এখন তো এর আগে নি তোমরা নিয়ে আয়নাগরের প্যাসেঞ্জার হয়ে যাওয়া, এমন হয়ে গেছে গা। যাই হোক, বিশাল বড় লোহিত সাগর, সাগরের মধ্যে 6 লক্ষ লোকের জন্য 12টা রাস্তা হয়েছে 50,000 কইরা। কয় হাজার কইরা? 12টা রাস্তা হয়েছে। রাস্তাটা ওই পারে গেছে গা। আল্লাহ বলেন, মুসা ওই পারো যাইয়া তামাশা দেখবি, আমি 8 লক্ষ ফেরাউনের বাহিনীরে কেমনে সুবাইয়া যে মারে ফেরেশতারা, তোরা দেখতে পারবে, তোদের কাছে নিয়ে সুবাইব এমনে এমনে। তামাশা দেখবার লাগি খারুয়া তাহিস, এরা সবকে সুন্দর করে খারুই রয়েছে, দেখবো ওই যে সুবাইতাছে, যে বলে ফেরাউনেরও সুবাইতাছে, দেখতেছে। 8 লক্ষ লোকের মধ্যে একটারে তো সুবাইতাছে না। হে আসলে বদমাশ আরো বেশি আসেনি। এ ছিল মুসা আলাইহিস সালামের মানে দিনের বেলা মুসা নবী যা যা করছে সব নোট করে লয়ে গেছে, গিয়া ফেরাউনের লাগাইছে। ফেরাউন রাত্রের মিটিংয়ের মধ্যে এইগুলো হাসি তামাশা করছে। মুসা নবী হাসি কেমনে দিছি, হাঁটার সময় কি ভঙ্গিমা করছি, মুসার ফাগরিরা কেমন বেঙ্গাইছে আর কি। এ ছিল গোয়েন্দা, সোর ছিল। কিন্তু মুসা নবী জানার পরও হ্যাঁ কিচ্ছু করার ক্ষমতা নাই, যেহেতু তার সম্পর্ক কার সাথে? আরে ফেরাউনের সাথে। কার সাথে?
ফেরাউন যদি নিষেধ করে দেয় ফেরাউন তো ব্রাশ মেরা দিব পরে আইসা। এই জন্য মুসা নবী তারে নিষেধও করতে পারে নাই। হেরে দেখা গেছে এ কিন্তু মুসার মতো চলাফেরা করতো, মুসার মতো দাড়ি, মুসার মতো ফাকরি, মুসার মতো পাঞ্জাবি, মুসার মতো পায়জামা, মুসার মতো লাঠি। 8 লক্ষ লোক লোহিত সাগরে যখন ডুবে যাচ্ছে, সবাই তো মরতেছে, ফেরেশতারা সুবাইতেছে। কষ্ট হইতেছে আপনাদের? সুবাইতেছে, কিন্তু দেখা যায় ওই যে বদমাস, ওই যে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসা নবীর মতো লাঠিওয়ালা, হে দিয়া সুবাইতেছে না, বরং হে ফানির উপর দিয়া হাইটা যাইতেছে গা। লাঠিটা হাতে আছে, ফানির উপর দিয়া হাইটা হাইটা মুসা নবী যে দিকে আছে, যে ফার ওই ফারের দিকে যাইতেছে হাইটা হাইটা। এর সে বড় কেরামতি আর কি উত্তরে কোন? আল্লাহর দরবারে মুসা নবী বললেন, ও মাওলা, এই বদমাশের তুমি কেন ধ্বংস করতেছ না? ইন্নাউ ইউজিনি আকসারা মিন কওমি ফিরাউনা। মাওলা গো, ফেরাউনের গোষ্ঠী আমারে যত কষ্ট দিছে এর চেয়ে বেশি কষ্ট হে দিছে। হে আমি কেমনে ব্যাঙ্গাইছি, হাসিটা দিছি এটার ব্যাঙ্গাইছি, আমি কেমনে হাঁটলাম এটার ব্যাঙ্গাইছি। এই জন্য মাওলা তারেও তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, মুসা রে, তোমার দোয়া তো কবুল করলাম, কিন্তু এই ব্যাপারে আমার এই বন্দার ব্যাপারে তোমার দোয়া আমি কবুল করব না। খুশিনি কারবার। মুসা নবী কো, আল্লাহ তুমি গুসরা হইছো? না না, গুসরা না। নবীও কিন্তু বুখারী শরীফের হাদিস 3 ব্যক্তির নাম লইয়া বদদুয়া করছে, সাথে সাথে নিষেধাজ্ঞা এসে গেছে, বন্ধু এদের ব্যাপারে বদদুয়া করবা না, বদদুয়া করলেও আমি তোমার বদদুয়া কবুল করতাম না। ঘটনা লম্বা। আবার নবী 7 জনের নাম লইয়া বদদুয়া করছি না, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বন্ধু বদদুয়া করেছ, আমি আল্লাহ কবুল কইরা নিছি। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা নবী আরাধনা করলেন, মাওলা গো, কি হিকমত রয়েছে এই ব্যক্তিটারে তুমি মারবে না? আল্লাহ ডেকে বলেন, বান্দা ও মুসা, তুমি আমার নবী। মুসা রে, তুমি বুঝো না, তুমি জানো না তোমাকে আমি কতটুকু ভালোবাসি, কতটুকু মোহাব্বত করি। এই জন্য তোমাকে আমি নবী রসুল বানাইলাম, তোমার সাথে আমি কথা বলি সরাসরি। ও মুসা, তুমি আমার বন্ধু, তুমি আমার মাহবুব, তুমি আমার দোস্ত। আমার দোস্তের আকৃতি যারা ধারণ করবে তাকে ধ্বংস করার সময় আমার বন্ধুর কথা মনে পড়ে যায়। মুসারে, তুমি তাকাইয়া দেখো, এই বন্দাটার দাড়ি আছে যেমন তোমার দাড়ি, এই বন্দার মাথায় পাগড়ি আছে যেমন তোমার মাথায় পাগড়ি, তার হাতে লাঠি আছে যেমন তোমার হাতে লাঠি, তার পরনে জুব্বা রয়েছে যেমন ভাবে তোমার পরনে জুব্বা। আমি যখন বন্দাকে ধ্বংস করব, মেরে ফেলবো, তারে দেখার সঙ্গে সঙ্গে আমার বন্ধু মুসার কথা স্মরণ হইয়া যায়। আমার বন্ধুর আকৃতি ধারণ করেছে, আমার বন্ধুর আকৃতি ধারণ করার কারণে তারে আমি মারব না। আকৃতি, হ্যাঁ, এমনই একটা ঘটনা। দাড়ির ব্যাপারে বলতেছে, মানুষ কিন্তু পরিবর্তনশীল। মানুষ কিও পরিবর্তনশীল। মির্জা কাতিল বাদশাহ আকবরের চোখে, বাদশাহ আকবর, জাহাঙ্গীর, এরপর ঔরঙ্গজেব, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, হ্যাঁ, এদের যে পূর্বপুরুষ বাদশাহ আকবর। বাদশাহ আকবরের যুগে গোটা হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বড় কবি যিনি ছিলেন, নাম তার মির্জা কাতিল। কণ্ঠ মানে পাগলা কণ্ঠ ছিল, এবং কবি ছিলেন। এই আবার মুসলমান তো, নবীর এশক মহব্বত ছিল ফেটটা ভরা, কিন্তু ভুলবশত দাড়ি রাখতো না, গাড়ি ক্লিন শেভ করতো। একটা ছোট্ট কিতাব লিখছে, শানে এশকে নববী, নবীর এশক মহব্বত কাকে বলে। ওই কিতাবের মধ্যে নবীর এমন মহাব্বত,
এমন মহব্বত। আমাদের বাংলাদেশের জাতীয় কবিকে কন্যা, হ্যাঁ হ্যাঁ, কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হয়ে গেছে সুসা বেড়া নাকি না বুদ্ধি আছে? একবার কুমিল্লাতে উনি উনার যুগে এক আলোচনার মধ্যে কথা একটা কইলেছেন, খুদার বুকে লাথি মারো। কার বুকে? খুদার বুকে লাথি মারো। কইছে কারা? কন্যা কবি নজরুল। বেড়া তো সুসা বেড়া না। কবি নজরুল ইসলাম খুদার বুকে লাথি মারো। কথা তো কইয়া বইছে, কথা প্রসঙ্গে গোটা কুমিল্লা, এখন ফেসবুকের যুগ যদি থাকতো তো গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যে একখান হয়ে গেল। বলে এই সময় তো ফেসবুকের যুগ নাই, এই সময় তো টেলিফোন কিচ্ছু নাই। থাকলেও সরকারি লোকেরা আপনার মতো যারা এরা টেলিফোন করছে, আর তো সব চিঠি পত্রের মাধ্যমে হয়েছে। পুরা কুমিল্লা আন্দোলন আরম্ভ করছে যে যে কথা বলছো উড্ডু করো, ক্ষমা চাও, সরি বলো। সরি বললে শেষ। কবি নজরুল বলেন, আমি সরি বলবো, একা একা বলবো না, হাজার হাজার মানুষের সামনে বলবো, সবার উপস্থিতি বলবো। সবাই একটা ডেট করছে, লক্ষ মানুষের জমায়েত হয়ে গেছে, এখানে আলোচনা করছে। কবি নজরুল আইসা গেছে। আইসা বলতেছেন, প্রিয় দেশবাসী শুনেন, আসলে আপনারা আমার কথা বুঝতেই পারেন নাই, আমার কথা বুঝতে পারেন নাই। খুদার বুকে লাথি মারো। বলেন তো খুদার কোনো বুক আসেনি? জোরে বলেন না ভাই। খুদার তো বুক কই না, খুদা নিরাকার। তো খুদা যদি নিরাকার হয়, খুদার বুক কই নাই, চোখ নাই, কান নাই, তা লাথিটা মারবা কেন? লাথি বর্তমানে যারা খুদারে খুদা বইলা দেব দেবী রে যাদের বুক আছে, আমি তো বুকওয়ালা খুদারে বলছি লাথি মারার জন্য। কি বলা? বুকওয়ালা খুদা কোনটা? মূর্তি। বুকওয়ালা খুদা হইল মূর্তি, বুকওয়ালা খুদা হইল এই দেব দেবী। আমরার খুদার তো বুক হই নাই, তা লাথি কইতে পারবা? এক কথায় উত্তর হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। মানে কবি না, জাতীয় কবি না। তাহলে দেবদেবীর কথা বললে হিন্দুরা আন্দোলন করলে এমন এইভাবে বলছে, মুসলমানরা বুঝছে, হিন্দুরা বুঝছই না। আসলে হিন্দুদের দেবদেবীর বুকে লাথি মারো, এদেরকে চূর্ণ বিচূর্ণ করো, এই কবিতার মাধ্যমে উনি কথাটা বুঝাইছে। কিন্তু মুসলমানরা বুঝছে না দেখে আন্দোলন লাগাই দিছে। যাই হোক, এমনই এক বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম তার মির্জা কাতিল। আল্লাহর ওলির জন্য বলছি, পরবর্তীতে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। মির্জা কাতিল জাতীয় কবি ছিল বাদশাহ আকবরের যুগে। একটা বই লিখছে, বইয়ের মধ্যে নবীর শান মান গুণগান বর্ণনা করছে। এমন ভাবে নবীর আলোচনা করছেন, আদর্শের আলোচনা করছেন, গভীর মনোযোগ সহকারে। বইটি যদি কেউ পড়ে চোখের পানি ধরে রাখতে পারবে না। নবীর প্রতি তার ভক্তি বিশ্বাস বেড়ে যাবে। যিনি লিখেছেন তার প্রতিও তার ভক্তি বিশ্বাস বেড়ে যাবে। ইরানের এক খাস আল্লাহর ওলি, বলেন না সুবহানাল্লাহ। মনে হয় আমার বুঝতেছেন না আপনারা? কেউ বুঝতেছেন? কষ্ট বেশি হইতেছে? শেষ করে দিলে বলে এরপরও সভাপতি হিসাবে দেখে এই কথাটা কইতেছি। সভাপতি হিসাবে আশা করি ইনশাল্লাহ সভাপতি হিসাব বানাইছে, আল্লাহ পছন্দ করে বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। সব আল্লাহ পরিবর্তন কইরা আল্লাহর ওলি হিসাবে কবুল করুক, সবাই বলেন আমিন। এত সুন্দর দোয়া, এত সুন্দর দোয়া ভাইবা কই। যাই হোক, হযরত প্রথম একটা শের বলছিলাম, তুমি যদি খাঁটি আল্লাহর ওলি হতে চাও, কোনো না কোনো ভাবে আল্লাহ তোমার ওলি আল্লাহ বনার ব্যবস্থা করে দিবেন। মির্জা কাতিল
আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন আল্লাহর ওলি হওয়ার জন্য, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দাড়ি কামাইতো, একবারে ক্লিন শেপ, মুছগুলো বড় বড় ক্লিন শেপ ছিল। তার এই বইটা চলে গেল ইরান। ইরানের এক খাঁটি আশিক রসুল, মূলত এটাকে কেন্দ্র করে ওই ইরানের খাঁটি আশিক রসুলকে মির্জা কাতিলের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে, যাতে করে তার হাতে তওবা কইরা আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই কথা বলবো না, ওখানে কথা বলে কেনা মাদ্রাসা ছাত্র মনে হয়, ঠিক না? কথা কইতাছ, আহল বুদ্ধি দাও। আচ্ছা আপনারা চিন্তা করেন, কথা যদি এই কোনাত খারুয়া কেন, তো রাস্তা দিয়ে কথা কো, আহল বুদ্ধি আসেনি আল্লাহ জানে। মৌলবী নাকি গায়রে মৌলবী? হ্যাঁ গায়রে মৌলবী, মৌলবী না? ও পড়তাছে, তোমরা রে কই আল্লাহর রাস্তা ফরা বাদ দিয়া রিক্সা চালাও গাড়িয়া, এই তোমরার মতো বেককলতা পরবর্তীতে ফেসলা খা। এলেম শিক্ষা করলে সালাক সত্তর লাগে, আনাইলে বদনাম হয়ে যাবো। বারবার বলছি কথা কনে হেন খারিয়া কথা কো, তওবা করো আল্লাহর কাছে তাড়াতাড়ি তওবা। দোয়া করি আল্লাহ তোমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। রাগ লাগলে আবার অসুবিধা, বুঝছেন না? এর লাগি মিটমাট করে দিছি। তো মূলত ইরানের বাইরে ফাটাইছে তারে শুধরানোর জন্য। ওই বেচারা চিন্তা করলো, কিতাব তো লিখছে নতুন, বেচারা জিন্দা, উনি যে আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলির সাথে নবীর আশেকের সাথে বুকটা মিলায়াম আর মুসাফাটা করব, এই নিয়তে ইরান থেকে সফর কইরা হিন্দুস্তানে আসে। বইয়ের মধ্যে অ্যাড্রেস লেখা আছে। হিন্দুস্তানে আইসা দিল্লিতে চলে গেছে। দিল্লিতে গিয়া তার যে অ্যাড্রেস অনুযায়ী বাড়িতে গেছে। জি হজরত জি বাড়িতে আছেনি? ঘর থেকে আওয়াজ আসছে, তোমাদের হজরত জি সেলুনও গেছে। সেলুনও কেন? শেভ করবার লাগে। শেভ তো উন্নত আছে, মুখ ছোট করবে, চুল কাটবে, দাড়ি যে কামাই বইটা কাটা জানে। কোন জায়গার মধ্যে ওই যে পার্শ্ববর্তী সেলুন আছে, ওখানে গেছে গিয়া একজনে একবার পুরা দাড়ি কামাইতেছে, মুছটা সেটিং করছে বড়। জিজ্ঞেস করলেন যে লইয়া গেছে, বলতে এই যে দাড়ি কামাইতেছে উনি মির্জা কাতিল। উনি মাথা দাঁত মারছে, আস্তাগফিরুল্লাহ, ইরানতে আইছি করতে আমার আসা যাওয়া এক মাস যাবো গা। ওই সময় তো এত হাঁটা ছাড়া উপায় ছিল না। ইরান থেকে আমি মাসের মাস থাইকা কষ্ট কইরা টাকা পয়সা খরচ করে যেতে হবে, বড় আশা করে আসছিলাম। কেন আসছিলাম? একজন খাঁটি আশিকি রাসূলের সাথে সাক্ষাৎ করব। আজকে এমন সাক্ষাৎ হয়েছে, এমন আশিকি রাসূল দাড়ি কামাইতেছে। উনি বলছেন আগা, আগা অর্থ জনাব, মুহতারাম জনাব, আগা রেশমি তারাশি, জনাব আপনি দাড়ি কামাইতেছে, আবার নবীজির আশেক হওয়ার দাবি করছে, নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় আপনি কিতাব লিপিবদ্ধ করেছেন। আপনার কিতাব পড়ে আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস এসে গেছে। ইরান থেকে একমাত্র সফর করে এসেছি, আশেকে নবীর সাথে সাক্ষাৎ করব, তার সাথে মুসাফা করব, তার বুকের সাথে আমি বুকটা মিলাইব। জনাব আমি কি দেখতেছি স্বপ্ন না বাস্তব বলতে পারতেছি না। আপনি দাড়ি কামাইতেছেন, আবার নবীর আশেক আর দাবি করছেন, মানে কবি না? উত্তরটা শুনো। কবি বলতেছে, রে শাম্মি তারা শাম, বলে কি দিলে কসিরা নবী তারা শাম। ও জনাব ইরান থেকে আসছেন, কি হয়ে গেছে? আমি তো দাড়ি কামাইতেছি। দাড়ি কামানোটা তেমন অপরাধ না, সবচেয়ে বড় অপরাধ হইল মানুষের কলিজারে আঘাত দেওয়া। কলিজাতে কি দেওয়া? আমি তো কারো অন্তরে আঘাত দেই নাই, আমি তো দাড়ি কামাইতেছি, এটা কোনো ব্যাপার না। ভুলের পথে আসি না, এটা কোনো ব্যাপার না।
এতটুক বলার সঙ্গে সঙ্গে ইরানি ভাইয়া বলতেছেন, জনাব দাড়ি কামাইয়া কোনো ব্যাপার না বলছেন, অথচ নবীর জিন্দেগিতে কোনোদিন দাড়িতে খুর লাগাননি। কিয়ামতের ময়দানে আমার নবী যখন বলবেন, উম্মতি রে, জীবনে আমি কোনোদিন আমার দাড়িতে খুর লাগাইনি, তুমি আমার মতো দাড়িতে কেন লাগলা না? রাখলে অসুবিধা কি ছিল? আমার নবীর কলিজা তুমি টুকরা টুকরা করছো। নবীর সুন্নত কাটা মানি, নবীর সুন্নত কাটা মানি, নবীর কলিজা কাটা। জনাব আপনি ভুলের পথে রয়েছেন। এই দূর কথা বলার সাথে সাথে তার সংশোধন হয়ে গেছে গা। আসলে তো আমি ভুলের পথে ছিলাম, তখন এই সেটটা পড়ছি। जज़ाकल्लाह के चश्मम, जज़ाकल्लाह के चश्मम बाज़ कर दी, मुरब्बा जान जा हमरा ज़िक्र दी। जज़ाकल्लाह के चश्मम बाज़ कर दी, मुरब्बा जान जा हमरा ज़िक्र दी। फारसी से বাংলাটা শুনো, বাংলা অর্থ আমি বানাইছি। দয়াল আল্লাহ দেবেন তোমায় পূর্ণ প্রতিদান, দয়াল আল্লাহ দেবেন তোমায় পূর্ণ প্রতিদান, সঠিক পথেরই তুমি আমায় দিয়েছ সন্ধান, সঠিক পথের তুমি আমায় দিয়েছ সন্ধান। আল্লাহ তোমারে পূর্ণ সওয়াব দান করুক। আমি ভুলের পথে ছিলাম, আপনি সঠিক পথ আমারে দেখাইলেন। আজকাল থেকে কানো ধরে তওবা করছি, আর জীবনে দাড়িতে খুর লাগাইব না। এক ঘটনার দ্বারা মির্জা কাতিলের মতো কবি পরিবর্তন আইসা গেছে। আমরাও হাসরের ময়দানে যাতে বলতে পারি, আল্লাহ কিচ্ছু নিয়ে আইছি না, তোমার নবীর একটা সুন্নত নিয়ে আইছি। আশা করি আল্লাহ তোমারে খালি হাতে ফেরত দেবেন না। যে আলোচনা হয়েছে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। হাফেজা যে হয়েছে, হাফেজার কথা 1 মিনিটে বলতেছি। রসুলের সাহাবীর মধ্যে আবু বকর সবচেয়ে প্রথম বড়, বেশি ব্রেনি, বেশি জ্ঞানী, কথা ঠিক কিনা? 2 নম্বরে উমর, উসমান, আলী। নবীর যত সাহাবী ছিলেন এদের মধ্যে কোনো মাসলা নিয়ে সমস্যা হলে সমাধান দেওয়া যাচ্ছে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলে সমাধান হয়ে যেত। এমন অনেক মাসলা গেছে, উমর পর্যন্ত হিমশিম খাচ্ছে, কি করুন, সমাধান দিতে পারছে না। আয়েশার কাছে গেছে, 1-2 মধ্যে সমাধান দিয়ে দিছে আয়েশা সিদ্দিকা। এই জন্য আয়েশা সিদ্দিকা ছিলেন মুফতিয়া। মুফতিয়া মুফতি পুরুষের জন্য, মুফতিয়া মহিলাদের জন্য। ঠিক তেমনি ভাবে আজ থেকে 20-30 বছর আগে মহিলারা হাফেজ কল্পনা করা গেছে না, এখন কিন্তু অ্যাভেলেবেল হাফেজ আছে। আল্লাহু আকবার। আপনাদের এই মাদ্রাসা থেকে আহমদ আলী মুন্সি হাফেজিয়া মহিলা মাদ্রাসা থেকে একজন হাফেজা, 10-12 বছরের একজন মেয়ে হাফেজা হয়ে গেছে, 30 পারা কোরআনের হাফেজা। বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়ে জেলা তুমি হাফেজ হইছো, হাফেজ হওয়ার পরে এখন শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আয় হাফেজ উসকা রহু করতে আদা, হিফজে কুরআন কে লিয়ে আল্লাহ নে তুমকো চুনা। 30 পারা কোরআন শরীফ হিফজ করার লাগি তোমারে কবুল করছেন। 30 पारे सीने में महफूज तुमने कर लिए, मालो दौलत से तो तुमने अपनी दामन भर लिए। अब अमल की मोतियां चुनने का आया मरहला, अब अमल की मोतियां चुनने का आया मरहला। शर्त बस ये है न हो कौलो अमल में फासला, 10 अजीजों के सुपारिश का तुम्हें मुर्दा मिला, उससे बढ़कर हिफ्ज़ कुरआन का भला क्या हौसला। अब्बू अम्मी को खुदा वो ताज कल पहनाएगा, जिसकी आगे चांद सूरज को गहन लग जाएगा। এই যে মেয়েটা আলেম হইব, আবার
হাফেজের পরে কি গো আলেমা হবে, আলেমা হওয়ার পরে যদি আব্বা মারা যা, আম্মা মারা যা, রাত্রে উইটা অথবা এমনি যে কান্নাটা কানবো, কলজাটা ছেদন হয়ে যাবো গা, চচির হয়ে যাবে, এক দুয়ার দ্বারা মা বাবার আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহান। মা বাবা ছেলে মেয়েরে যদি আলেম বানা, ফায়দা একটা, দুনিয়া থেকে বিদায়ের দিন দেখবা তোমার জন্য কানতে কানতে মুসল্লা বিজয় ফেলবে। আর এমবিবিএস ডাক্তার বানাইছো, বানাও, আমি বলি না বানাইও না, ইঞ্জিনিয়ার বানাইছো, আমেরিকাতে পিএইচডি করে আনছো, কিছু আছে নাস্তিক মুরতাদ, এদের আদর্শ গ্রহণ করছে, খারুয়া মুতে আছে না, আমেরিকা খারুয়া মুতে। এরা তুমি যখন মরবা একটা করবো, কয় লাখ লাগবো, টেয়া ভাড়াই দিয়ে গরু চুরাই না খাওয়াইয়া দোয়া করে আলা, এ খারুয়া মুতে নিজে দোয়া করতে পারতো না। কথা ঠিক কিনা? বেশ কমদ্দুর। আল্লাহ আমাদেরকে যে আলোচনা হয়েছে অনেক লম্বা হয়ে গেছে, বুঝবার আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার সাথে পড়েন আয় আল্লাহ আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ থেকে, কবিরা সগীরা, জানা অজানা, দিনে রাত্রে, প্রকাশ্যে গোপনে, বেদাতি শিরিকি কুফুরি, ইয়া আল্লাহ এই সমস্ত গুনাহ দয়া করে মাফ করে দাও। ওয়াদা করিতেছি চুরি করব না, জিনা করব না, গীবত করব না। ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে সুন্নত তরিকায় পড়ার চেষ্টা করিব, রমজান মাসে রোজা রাখিব। ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করুন। আমিন আমিন আমিন। দোয়ার